নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পোস্ত চিকেন। পোস্ত চিকেনের জন্য আমি চিকেনটাকে 500 গ্রাম চিকেন নিয়েছি, সেটা ধুয়ে নিয়েছি। এবার আমি তার মধ্যে লবণ দেবো আর লেবু রস মাখিয়ে রাখবো আধ ঘন্টা। লবণ আর লেবু রস দিয়ে আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। কড়াতে আমি একটু অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তার মধ্যে আমি শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, গোটা রসুন আর টুকরো করা আদা একসাথে আমি ভেজে নেব। আর একটা গোটা টমেটো হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এটাকে মিক্সিতে আমি বেটে নেব। মাংসের মধ্যে আমি আলু দেবো। আলুগুলোকে এইভাবে 2-3টে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম আর এখানে পোস্ত। এই দুটোকে আমি 10 মিনিট ভিজিয়ে একসাথে বেটে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব তেলের ওপরে। লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। লাল করে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আমি সামান্য একটু চিনি দেবো তেলের ওপরে। চিনি লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, লাল করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মাংসে আমার লবণ দেওয়া ছিল, তারপরেও আমি অল্প করে লবণ দেব পেঁয়াজের ওপরে। আর একটু লাল করে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটাকে ভেজে নেব। মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে যে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। লঙ্কা আমার বাটা ছিল, বুঝে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। এখন আমার 4টে লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা বাটা ছিল, তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ দেবো আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আমি 2-3 মিনিট কষে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদ দেব না, হলুদ ইউজ করছি না আমি। মাংস আমার কষানো হয়ে গেছে 3 মিনিট। এবার আমি কেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। পোস্ত আর কাজু বাটাটা আমি দিয়েছি, 1 মিনিট আমি কষে নিয়েছি। এবার আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো।
5 মিনিট আমি ফুটিয়ে নেব। বাকি যেটা বাকি আছে সেদ্ধ হতে, সেগুলো গোটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস আমি 2 বাটি জল দিয়েছিলাম, মশলা দিয়ে 1 বাটি আর 1 বাটি জল দিয়েছিলাম। আলু আর মাংস আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মাংস আমার রেডি। এবার আমি এখানে নামানোর আগে মানে গরম মশলা আমি দেবো না, এখানে আমি দেবো কাসুরি মেথি। এখানে আমি কাসুরি মেথি ব্যবহার করছি। এবার আমি চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। দেখুন মাংস আমার রেডি। চিকেন পোস্ত খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।